আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আমি মাওলানা মফিদুল ইসলাম আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে 16 প্রকারের মানুষ যারা মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে যাবে। তারা কারা কারা? এই 16 প্রকারের মানুষ আমরা জানার আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, তাহলে ইসলামের বিষয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, দিলের মধ্যে মহাব্বত থাকে, তাহলে এই চ্যানেলটাকে আপনারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেন। কারণ আমি যেগুলি ইসলামিক ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনারা পাবেন সাবস্ক্রাইব করার কারণে। চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমি সর্বপ্রথমে বলতে চাই যে 16 প্রকারের মানুষের মধ্যে আপনার নাম যদি থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে তওবা করে এই জামাতের থেকে আপনি বেরিয়ে আসেন, এই লিস্টের থেকে আপনি বেরিয়ে আসেন। আপনি এই 16 প্রকারের মানুষের মধ্যে আপনার নাম থাকলে এই 16 প্রকার কাম আপনি বাদ দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন। এখন আমরা ভিডিও আরম্ভ করতেছি, ভিডিওটা মন দিয়ে দেখেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে দিবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন। 1 নম্বর, যে ব্যক্তি হারাম খেয়ে নিজের শরীরের মাংস বেরিয়েছে, নিজের শরীরকে মোটা করেছে, সেরকম ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না। তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। আস্তাগফিরুল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল, যে ব্যক্তি কি করে নিজের বাড়ির আশেপাশে যেগুলি বাড়ি আছে সেই বাড়িগুলির মানুষকে কষ্ট দেয়, চাহে মুখের দ্বারা হোক, চাহে হাতের দ্বারা হোক, নিজের কর্মের দ্বারা হোক, বা নিজের ঘরের পশু পাখির দ্বারা হোক। সব মিলিয়ে আমরা যদি বলতে চাই যে যদি কোনো প্রকারের কষ্ট দেয় নিজের ঘরের আশেপাশে মানুষকে, ইহা তককে যদি গান বাদ্য বাজিয়ে মানুষকে কষ্ট দেয়, রাতে ঘুমাতে দেয় না, দিনে ডিস্টার্ব দেয়, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করতেছে তাকে ডিস্টার্ব দিতেছে গান বাজিয়ে, কুছে এরকম ব্যক্তিও জাহান্নামে যাবে। এরকম ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর। 3 নম্বর হয়ে গেল, যে সন্তান মাতা পিতাকে অমান্য করে, নিজের মাতা পিতাকে কি করে কষ্ট দেয়, নিজের মা বাবাকে কি করে অহেতুক গালিগালাজ করে কষ্ট দেয়, সেরকম সন্তান মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না। 4 নম্বর হয়ে গেল, যে ব্যক্তি নিজের সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, নিজের মার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতেছে কাজিয়া লাগিয়া, নিজের বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতেছে, নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতেছে, কোনো রিজন নাই, রিজন ছাড়া এমনি এমনি সম্পর্ক কি করে বিচ্ছেদ করতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরকম ব্যক্তি মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে। 5 নম্বর হয়ে গেল, নিজের জবানের দ্বারা সদা সর্বদা কি করে খালি অশ্লীল গালি গুলাজ করে, মানুষকে বাজে মন্তব্য করে, মানুষকে কি করে খারাপ খারাপ গালি দেয়, এরকম ব্যক্তিও মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না। 6 নম্বর হয়ে গেল, যে নেতা রাজকে ধোঁকা দেয়। 6 নম্বর, যে নেতা কি করে রাজকে ধোঁকা দেয়। ধরেন উদাহরণস্বরূপ ইলেকশনের আগে রাইজের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে দেয় বহুত কিবা কিবি, যে আমি ইলেকশনে পাস করতে পারলে অমুক দিব, কিন্তু ইলেকশনে পাস করার পরে কি করে কোনো প্রতিশ্রুতি পুরা করে না। সেই নেতা যদি মুসলিম হয়ে থাকে তাহলে জান্নাতে যেতে পারবে না। 7 নম্বর, বেলেকের সম্পত্তি, বেলেকের মাটি বাড়ি অন্যায়ভাবে আত্মসাৎ করা, অন্যায়ভাবে দখল করা, সেরকম ব্যক্তিও মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না। 7 নম্বর, যে ব্যক্তি নিজের মাতা পিতাকে বাদ দিয়ে বেলেগ কোনো পুরুষ মহিলাকে মা বাবা বলিয়া মানিয়া লয়, কি করে নিজের মা বাবা বানিয়ে লয়, নিজের জন্মদাতা মাতা পিতাকে বাদ দিয়ে বেলেগ কোনো পুরুষ মহিলাকে মা বাবা বলে মানিয়ে লয়, সেরকম ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না। 9 নম্বর, চুগলিখোর, যারা চুগলি করে, আপনার কথাকে আরেকজনের কাছে লাগিয়ে দেয়, আরেকজনের কথা আনিয়ে আপনার কাছে লাগায়, ফেতনা লাগায়, ফাসাদ লাগায়, চুগলিখোর যারা করে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে নির্ধারিত করেছেন এবং জান্নাতকে হারাম করে দিয়েছেন। তারা মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবেন না। 10 নম্বর, যে ব্যক্তি কি করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য দিবে না, যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে সকল কথার উপরে প্রাধান্য দিবে না, সেরকম ব্যক্তিও মুসলিম হয়ে জাহান্নামে যাবে। হইতেছে
যারা মানুষকে সাহায্য করার পরে কি করে খোঁটা মারে, যে আমি তো তোমাকে অমুক দিন সাহায্য করেছিলাম, এরকম ধরনের যারা খোঁটা মারে সাহায্য করার পরে তানা মারে, তারা মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না। 12 নম্বর, যারা অহংকারী, যারা গমন করেনেওয়ালা ব্যক্তি, যারা কি করে অহংকার করে বহুত, যে আমার নিচিনা সম্পত্তি কার আছে, আমার নিচিনা বাড়ি গাড়ি কার আছে, আমার নিচিনা গ্রামের মধ্যে ধনী কে আছে, এরকম ধরনের যারা কি করে তকব্বুরি করে, গমন করে, নিজের সার সম্পত্তি নিয়ে, নিজের বাড়ি গাড়ি নিয়ে, আল্লাহ তাবারক তাআলা বলতেছে তাদেরকেও আমি জাহান্নামে নিক্ষেপ করব, তারা মুসলিম হয়েও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যার দিলের মধ্যে বালির পরিমাণ হিংসা থাকবে, তকব্বুর থাকবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 13 নম্বর, এরকম মহিলা যারা নাকি স্বামীর সঙ্গে অল্প কিছু দুই এক কথা হইলেই বলিয়া দেয় যে আমাকে আপনি তালাক দিয়ে দিন, আমি আপনার ঘরে থাকবো না। অল্প ঝগড়া হইলেই খালি বলে আপনি আমাকে তালাক দিয়ে দিন, আপনি তালাক দিয়ে দেন আমাকে, আপনার ঘর আমি করব না। এরকম মহিলা আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, আল্লাহ নবী বলতেছেন, এরকম মহিলা মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। 14 নম্বর, যে ব্যক্তি ইলম হাসিল করতেছে দুনিয়া অর্জন করার জন্য, যার নিয়ত এরকম, সে ব্যক্তি জাহান্নামে যাবে। 15 নম্বর, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য আমল করে, নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, সদকা করে মানুষকে দেখাবার জন্য, যে কোনো আমল করে মানুষকে দেখাবার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সে যেন আমার সঙ্গে শিরিক করলো, যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য সদকা করলো সে ব্যক্তি যেন শিরিক করলো আমার সঙ্গে। কারণ যখন নাকি মানুষকে দেখাবার জন্য যে আমল করতেছে সেই আমল তার জন্য হয়ে যাবে, নিজের জন্য থাকবে না, আল্লাহর জন্য থাকবে না, তো উল্টা কি করে সওয়াবের বদৌলত উল্টা গুনাহগার হয়ে যাবে। 16 নম্বর, নিজের ছেলে মেয়েদেরকে নিজের সম্পত্তি থেকে ওয়ারিশ না দেওয়া। আপনার ছেলে যেখানে হকদার আপনার সম্পত্তি পাওয়া, ওয়ারিশ পাওয়ার জন্য আপনি ওয়ারিশ কি করেছেন, তাকে বঞ্চিত করেছেন ওয়ারিশ থেকে। আপনার মেয়ে যেখানে ওয়ারিশ পাবে আপনার সম্পত্তি থেকে, আপনি কি করেছেন, বঞ্চিত করেছেন। এরকম কাজ যদি আপনি করেছেন, আপনাদের ছেলে সন্তানকে আপনি নিজের ধন দৌলত থেকে আপনি বঞ্চিত করেছেন, ওয়ারাসাত থেকে, তাহলে আপনি মুসলমান হয়েও আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারই আমি বলতেছি, যারা নাকি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।